এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা TubeBuddy ট্রায়াল ভার্সন বা ছোট ভার্সন দিয়ে চ্যানেলকে বুস্ট করতে পারেন। সেই ভিডিওটি যদি আপনারা না দেখেছেন তাহলে দেখে নিতে পারেন, লিংক উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটিতে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে TubeBuddyর ফুল ভার্সন কিভাবে কাজ করে, TubeBuddyর ফুল ভার্সনে কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যেগুলো স্মল ভার্সনে নেই। আর আমিও ভাবছিলাম যে টপিকটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, তাই প্রশ্নটি পাওয়ার সাথে সাথে আমি ভিডিওটি বানাতে শুরু করে দিলাম। তবে একটা জিনিস বলে রাখতে চাই, আজকে হয়তো সাউন্ড কোয়ালিটি আপনারা একটু খারাপ পেতে পারেন, কারণ আমার বাড়ির সামনেই পুজোর মণ্ডপ রয়েছে এবং সেখানে খুবই জোরে গান বাজছে। তাই আমি এডিটিংয়ে চেষ্টা করব যে গানের সাউন্ডটা যতটা সম্ভব কম করে দেওয়ার, এবং এই চেষ্টাটা করতে গিয়ে কিন্তু আমার নিজের সাউন্ড একটু কম হয়ে যেতে পারে। তো কষ্ট করে একটু ম্যানেজ করে নেবেন, ভিডিওটা দেখবেন। তো এবার বলতে চাই যে TubeBuddyর ফুল ভার্সনে কিন্তু অনেক কিছু অপশন রয়েছে যেগুলো শর্ট ভার্সনে নেই। কিন্তু তাও আপনাদের বলতে চাই, যদি আপনারা নতুন ইউটিউবার এবং জাস্ট কিছুদিন আগে ইউটিউব চ্যানেল খুলেছেন, তাহলে কিন্তু এখনই আপনাদের TubeBuddyর ফুল ভার্সন কেনার কোনো প্রয়োজন নেই। TubeBuddyর শর্ট ভার্সন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট। আর TubeBuddyর ফুল ভার্সনে অনেক রকমের অপশন রয়েছে, কিন্তু মেনলি আমি দুটো জিনিস ব্যবহার করি। সেটা হলো ভিডিও যখন আপলোড করি তখন আমি কি সেটিংস করি, অর্থাৎ এখান থেকেই আমি কিন্তু পেয়ে যাই যে আমার ভিডিও কিভাবে র্যাঙ্ক করতে পারে। এবং দ্বিতীয় যেটা হলো, সেটা আমার যে ভিডিওগুলো আপলোড হয়ে আছে সেগুলো আমি ট্যাগসগুলো কিভাবে ওখান থেকে চেঞ্জ করি, অর্থাৎ TubeBuddy সাজেশন নিয়ে আমি কিন্তু ট্যাগসগুলো রেগুলারলি চেঞ্জ করি। তো এই দুটো জিনিসই আপনাদের আজকে আমি ভিডিওতে মেন দেখাবো, কারণ এই দুটোই মেন কাজের। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো ইউজ অতটা না করলেও চলবে। তাও যদি আপনাদের মনে হয় যে আপনাদের ইউজ করাটা প্রয়োজন, তাহলে আমি হয়তো পরে কখনো একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, কারণ এমনিতেই দুটো অপশনই বহুত সময় লাগবে, তো ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি, আর আপনাদের দেখাই যে আপনারা কিভাবে TubeBuddy থেকে আপনার ভিডিও বুস্ট করতে পারেন আপলোড করার সময়। তো দেখুন, আমি আমার চ্যানেলটি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমি ক্রিয়েট অপশনে গিয়ে আপলোড ভিডিওস করব, যেটা একটা নর্মাল প্রসেস। এবং দেখানোর জন্য আমি একটা শর্ট ভিডিও রেডি করে রেখেছি, আমি সেটাকে আপলোড করব। তো এই ভিডিওটি আপলোড হচ্ছে, ভিডিওটি খুবই ছোট্ট, এখনই আপলোড হয়ে যাবে। এখানে দেখুন একটা টিভি অপশন রয়েছে, এই টিভি অপশনে TubeBuddy টুলস এটাকে বলা হয়। এই TubeBuddy টুলসটাতে আমাকে ক্লিক করতে হবে এবং এরপর দেখুন ক্রিয়েট নিউ অপটিমাইজেশন, এখানে আমি ক্লিক করব। দেখুন এবার যে অপশনটি রয়েছে এখানে আমার খুলে গেছে যে আমি কোন কিওয়ার্ডটাকে মেইনলি টার্গেট করতে চাই, এবং এরপর TubeBuddy আমাকে হেল্প করবে যে কিভাবে আমি সেই কিওয়ার্ডটায় র্যাঙ্ক করব। তো ধরে নিন এক্সাম্পল হিসেবে আমি এখানে গ্রো অন ইউটিউব এই কিওয়ার্ডটিতে র্যাঙ্ক করতে চাই। তো আমি এখানে এই জিনিসটি লিখব, গ্রো অন ইউটিউব লেখার পর আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে যখনই ক্লিক করলাম, দেখুন আমাদের এখানে প্রথমেই বলছে ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য টাইটেল। তো অর্থাৎ আমাদের টাইটেলে যেটা আছে প্রথমে মুছে এখানে আমাদের টার্গেট কিওয়ার্ডটা লিখতে হবে, হাউ টু গ্রো অন ইউটিউব আমি লিখে দিয়েছি। এবার দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখুন আমার অটোমেটিক কিন্তু প্রথমগুলোতে টিক হয়ে গেছে, ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য টাইটেল। আমি টাইটেলে আমার টার্গেট কিওয়ার্ড অ্যাড করেছি। এবার ইনক্লুড 80% অফ ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য টাইটেল, অর্থাৎ আমি যেটা টার্গেট রেখেছি, যেটা আমার কিওয়ার্ড রেখেছি, সেটা যেন টাইটেলের 80% হয়ে থাকে, এবং সেটা আমার হয়ে আছে। হাউ টু খুব ছোট একটা জিনিস, হাউ টুর পর গ্রো অন ইউটিউব। এরপর আপনি এখানে যা লিখবেন সেটা লিখতে পারেন। এরপর দেখুন 3 নম্বরে যে অপশনটি রয়েছে ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 60 ক্যারেক্টার্স অফ দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলের প্রথম 60 ক্যারেক্টারের মধ্যেই আমার কিওয়ার্ডটি থাকতে হবে, যেটা অটোমেটিক রাইট হয়ে গেল এখনই, অর্থাৎ আমার এটি প্রথম 60 কিওয়ার্ডের মধ্যেই রয়েছে। এরপর রয়েছে ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ন্যাচারালি ইন দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটা যেন ন্যাচারালি আসে, যেটা কিন্তু এটা ন্যাচারালি আছে তো এটা অটোমেটিক টিক হয়ে যাবে। দেখুন বলতে বলতেই হয়ে গেছে। এরপর যেটা রয়েছে ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 200 ক্যারেক্টার্স অফ দ্য ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশনের প্রথম 200 ক্যারেক্টারের মধ্যে আমার এই হাউ টু গ্রো অন ইউটিউব বা গ্রো অন ইউটিউব যে কিওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু থাকতে হবে। দেখুন কিওয়ার্ডটা আরেকটু শক্ত করার জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করে দিলাম, ইজি ওয়ে টু গ্রো অন ইউটিউব, অর্থাৎ আমার যেটা কিওয়ার্ড ছিল গ্রো অন ইউটিউব সেটাকে আমি দুবার রিপিট করেছি। এবার আমি এটাকে পুরোটাকে কপি করলাম এবং এবার আমার ডেসক্রিপশনে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এবার দেখুন এটা যেটা রয়েছে ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 200 ক্যারেক্টার্স অফ দ্য ডেসক্রিপশন, এটা এখনই রাইট হয়ে যাবে। এরপর যেটা অপশন রয়েছে ইনক্লুড পার্শিয়াল ম্যাচেস অফ ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন, এটি আমাকে করতে হবে, অর্থাৎ আমাকে এমন কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা শুনতে আমার কিওয়ার্ডের মতোই হবে কিন্তু কিওয়ার্ডটা হবে না, সেখানেও আমার ভিডিওগুলো র্যাঙ্ক করতে পারে। তো এখানে দেখুন অটোমেটিক টিক হয়ে গেছে, অর্থাৎ আমার কাজটি হয়ে গেছে, কারণ আমি ইজি ওয়েজ টু গ্রো অন ইউটিউব জিনিসটা এখানে অ্যাড করে দিয়েছি। যদি আপনার এখানে না হয় তাহলে এখানে আপনাকে ডেসক্রিপশনে কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে।
এরপর নেক্সট করব। নেক্সট করার পর দেখুন ট্যাগসের অপশনটি চলে এসেছে। ট্যাগসে দেখুন আমাকে সেই ট্যাগগুলো দেখাচ্ছে যেগুলোতে আমি র্যাঙ্ক করতে পারি। সব থেকে প্রথমেই দেখুন এখানে রাইট সাইডে লেখা আছে ইনক্লুড ইউর এক্স্যাক্ট টার্গেট কিওয়ার্ড অ্যাজ দ্য ফার্স্ট ট্যাগ, অর্থাৎ প্রথম ট্যাগেই আমার টার্গেট কিওয়ার্ডটি থাকতে হবে। এখানে আমি অ্যাড নাও করে দিলাম এবং গ্রো অন ইউটিউব চলে এসেছে। এবার আমাকে এগুলো অ্যাড করতে হবে। দেখুন এগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু জাস্ট আমি অ্যাড করছি, এগুলো কিন্তু আমি পরে চেঞ্জ করব। এরপর দেখুন বলছে সেকেন্ড অপশনটা রাইট হয়ে গেছে। থার্ড অপশনে রয়েছে ইনক্লুড মোর রেলিভেন্ট ট্যাগস। তো আমি এখানে এগুলো অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি এগুলো অ্যাড করার পর 3টে টিক হয়ে গেছে। আমি এবার নেক্সট করে দেবো। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার 100% র্যাঙ্ক করার চান্স এখানে রয়েছে। দেখুন এটা কিন্তু এভাবে এখানে র্যাঙ্ক করে যাবে। থাম্বনেল দিতে বলছে, থাম্বনেল আমি পরে অ্যাড করে এডিট করে দিতে পারি। এবার নেক্সট অপশানে আমি যখনই ক্লিক করলাম এখানে দুটো অপশান রয়েছে, সেভ ড্রাফট, অ্যাপ্লাই টু ভিডিও। আমি অ্যাপ্লাই টু ভিডিও করব। এখানে আমাকে যেটা বলেছে আমি সিম্পল ওকে করে দিলাম। তো এখানে আমার সব কিছু অ্যাড হয়ে গেছে। আমি এখানে আর এখন কিচ্ছু করব না, আমি সিম্পল নেক্সট করব। এগুলো আপনার যা যা সেট করার আপনাকে সেট করতে হবে। নর্মালি আপনাকে এন্ড স্ক্রিন, অ্যাড কার্ড, এগুলো তো নর্মাল অ্যাড করতে হয়, অ্যাড করবেন। এরপর ভিজিবিলিটিতে যাবেন এবং ভিজিবিলিটিতে গিয়ে এটাকে প্রাইভেট করে সেভ করে দেবেন। এবার প্রাইভেট করে সেভ করার পর আমি যাব আমার ভিডিওস অপশানে এবং আমার যে প্রথম ভিডিওটি আমি এক্ষুনি আপলোড করলাম সেটিকে আমি এডিট করব। এবার এডিট করার পর এই প্রথম কিওয়ার্ডটি বাদ দিয়ে আমি কিন্তু সব কিওয়ার্ডগুলি ডিলিট করে দেবো। সবগুলো ডিলিট করে দেওয়ার পর আমি এখানে যাব সেকেন্ড যে অপশনটি রয়েছে অর্থাৎ কিওয়ার্ড স্কোর। এই কিওয়ার্ড স্কোর অপশনটিতে আমি এখানে ক্লিক করব। এবার দেখুন এখানে সেই ট্যাগসগুলো চলে এসেছে যেখানে আমি ইজিলি র্যাঙ্ক করে যাব। এক্সাম্পল হিসেবে দেখুন প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে হাউ টু গেট 4000 আওয়ার্স ওয়াচ টাইম অন ইউটিউব, 4000 ঘন্টা কী করে কমপ্লিট করা যায়, এটি হলো আমার ফার্স্ট ট্যাগ। এটা কিন্তু কিওয়ার্ড স্কোর আমি চেক করছি। আপনাদের যদি এটা দেখায়, এটাতে ক্লিক করি, এটা দেখুন অ্যাড হয়ে গেছে এবং 98 লেখাটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন একটা ওয়েটেড বলে অপশন খুলবে। এই ওয়েটেড অপশনটাতে আপনাকে দেখাবে যে আপনি এখানে কতটা চান্স আছে র্যাঙ্ক করার। দেখুন সার্চ ভলিউম প্রচণ্ড রয়েছে, কম্পিটিশন রয়েছে ঠিকঠাক এবং স্ট্রেংথ রয়েছে ভ্যারি গুড। অর্থাৎ আমি যদি এই টপিকটা নিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু আমি এখানে খুবই সহজে র্যাঙ্ক করতে পারবো। তো এইভাবেই আপনাকে কিওয়ার্ড স্কোর এবং রেভিলেন্স এই দুটোকে মিলিয়ে আপনার কিওয়ার্ডগুলো তৈরি করতে হবে। মনে রাখবেন কিওয়ার্ড স্কোর হলো সেই কিওয়ার্ডগুলো যেখানে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন এবং রেভিলেন্স হলো সেই কিওয়ার্ডগুলো যেখানে আপনার ভিডিও, যেটা আপনার ভিডিও রিলেটেড। অর্থাৎ দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাকে এই দুটোকে মিলিয়ে আপনার ট্যাগ সিলেক্ট করতে হবে। এখানে থার্ড অপশন রয়েছে সার্চ ট্রাফিক বলে। সার্চ ট্রাফিক আপনি প্রথমে হয়তো পাবেন না, 3-4 দিন একটা ভিডিও আপলোড হওয়ার 3-4 দিন পর আপনারা সার্চ ট্রাফিক অপশনটি পাবেন। সার্চ ট্রাফিক অপশন থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কিওয়ার্ড সার্চ করে অডিয়েন্স আপনার ভিডিওতে এসেছে এবং আপনি সেই কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে পারেন। আমি চেষ্টা করছি আমার একটা পুরোনো ভিডিও থেকে দেখিয়ে দেওয়ার। তো দেখুন আমার একটা পুরোনো ভিডিও থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কী সার্চ করে আমার এই ভিডিওটিতে মানুষ এসেছেন। দেখুন সব থেকে প্রথমেই আমার চ্যানেলের নাম সার্চ করে এখানে 4 জন এসেছেন এবং এরপর ইউটিউব গ্রোয়িং টিপস হিন্দি সার্চ করে 2 জন এসেছেন। সো এইভাবে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোন ট্যাগস বেশি সার্চ হচ্ছে, কোন ট্যাগস থেকে আপনার ভিডিওতে সবাই আসছেন এবং সেই ট্যাগসগুলোকে আপনারা ইজিলি অ্যাড করে নিতে পারেন। আর ভিডিওটি প্রাইভেট করে সেভ করার পর আমি যে সেটিংসগুলো করলাম এই সেম সেটিংস আপনাকে করতে হবে যে কোনো পুরোনো ভিডিওতে। যে কোনো পুরোনো ভিডিও ওপেন করবেন, এডিট করবেন এবং এই সেটিংসগুলোই করবেন আর এই অপশনগুলোই ওপেন করবেন। দেখবেন খুবই সহজে আপনি পুরোনো ভিডিওকেও র্যাঙ্ক করাতে পারবেন। তবে হ্যাঁ, পুরোনো ভিডিওকে র্যাঙ্ক করানো কিন্তু একটু কষ্টকর ব্যাপার। নতুন ভিডিও যতটা সহজে আপনি র্যাঙ্ক করাতে পারবেন, অর্থাৎ যে ভিডিওটা পাবলিশ করা হয়নি সেই ভিডিওটা যত সহজে আপনি র্যাঙ্ক করাতে পারবেন, একটা পুরোনো ভিডিও কিন্তু আপনি ততটা সহজে র্যাঙ্ক করাতে পারবেন না। তার কারণ ইউটিউব অ্যালগরিদমে অলরেডি ওটা সেভ হয়ে আছে যে আপনার ভিডিওটা কী জন্য র্যাঙ্ক করছে, এইসব সমস্ত রকমের ডেটা ওখানে অলরেডি সেভ হয়ে আছে, যেগুলোকে এডিট করে দেওয়া একটু মুশকিল হয়। সেই জন্য পুরোনো ভিডিওতে অতটা কার্যকর হবে না, হয়তো একটু একটু হতে পারে কিন্তু সেরকম হবে না। নতুন ভিডিওগুলোতে খুবই সুন্দরভাবে কাজ করবে। এরপর আপনাদের আরেকটা জিনিস দেখায় যে আপনারা আরেকটা খুব ভালো জিনিস এখান থেকে পেয়ে যাবেন যে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাবো ভাবছেন সেই টপিকটাকে ইউটিউবে সার্চ করুন এবং আমি এখানে ফর অ্যান এক্সাম্পল দেখাচ্ছি হাউ টু টেক স্ক্রিনশট অন ল্যাপটপ। এই টপিকটা নিয়ে আমার মাথায় একটা আইডিয়া এসছে যে আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো। তো আমি এটা সার্চ করলাম ইউটিউবে। দেখুন এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে। সার্চ ভলিউম আছে খুবই সুন্দর, 5,23,000 পার মান্থ রয়েছে, কম্পিটিশন ভালো রয়েছে। আর এখানে দেখাচ্ছে কিওয়ার্ড এখানে ওভারঅল গুড রয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডটিকে টার্গেট করা যায়। কিন্তু এটা দেখাচ্ছে আনওয়েটেড,
অর্থাৎ নর্মালি এই কিওয়ার্ডটিকে টার্গেট করা যায় কিনা। এটা হলো আনওয়েটেড। এবার ওয়েটেড যদি আমি দেখি, এটা হলো আমার চ্যানেলের জন্য, আমার চ্যানেলে আমি এটাকে টার্গেট করতে পারবো কিনা, এটা হলো ওয়েটেড। তো আমি এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার ফর ওয়েটেড, আমি ওয়েটেডে ক্লিক করছি এবং ওয়েটেডে ক্লিক করার পর দেখুন এখানে খুবই স্পষ্টভাবে লেখা রয়েছে যে আমার এখানে র্যাঙ্ক করার চান্স 22/100, অর্থাৎ চান্স নেই বললেই চলে। অর্থাৎ আমি যদি এই কিওয়ার্ডের একটা ভিডিও বানিয়ে দিই, আমি কিন্তু এখানে র্যাঙ্ক করব না। কেন করব না? কারণ আমার এই টপিক নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, আমার চ্যানেলটি এই টপিকটির জন্য র্যাঙ্ক করছে না। সেই জন্য আমি যদি এই টপিকটা নিয়ে ভিডিও বানাই, আমি কিন্তু সেখানে র্যাঙ্ক করব না। এবার যদি আমি সেই আনওয়েটেড জিনিসটাকে দেখে এখানে একটা ভিডিও তৈরি করে নিতাম, তারপর র্যাঙ্ক করতাম না, তাহলে আমার টাইমটা কতটা নষ্ট হতো ভাবুন। কিন্তু আমি এখানে ওয়েটেড জিনিসটা দেখে নিলাম আর এখানে ক্লিয়ারলি দেখে নিলাম যে এই কিওয়ার্ডটাতে আমি র্যাঙ্ক করছি না, সুতরাং এই জিনিসটা নিয়ে, এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজনই আমার এই চ্যানেলটিতে নেই। অর্থাৎ আপনিই ভাবুন এই টুলটির জন্য আমার কতটা টাইম সেভ হয়ে গেল। তো এটাই ছিল টিউববাডির বেস্ট 3টে ফিচার, যেটা আমার সব থেকে ভালো লাগে। একটা হলো ভিডিওকে র্যাঙ্ক করাতে, এসইও করাতে প্রচণ্ড হেল্প করে। দ্বিতীয় হলো পুরনো ভিডিওর এসইও করতে খুবই সাহায্য করে। এবং তৃতীয় হলো ভিডিও বানানোর আগেই আপনি জেনে নিতে পারেন যে আপনার ভিডিও আপনার এই টপিকটাতে র্যাঙ্ক করবে কিনা। এটাই হলো টিউববাডি প্রোর বিশেষত্ব বলতে পারেন। আর এই জন্যই আমি টিউববাডি প্রো ইউজ করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি আবারও বলছি যে যদি আপনার নতুন চ্যানেল হয়, এখনই টিউববাডি প্রো কেনার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি অবশ্যই রিকমেন্ড করবো, টিউববাডি ফ্রি ভার্সনটা আপনারা ডাউনলোড করুন। ওটাতে কিন্তু প্রচুর, ওটাতেও হেল্প হয়। হয়তো 100% আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু 60% ওখানেও আপনারা ইউজ করতে পারবেন। তো অবশ্যই সেটিকে আপনারা টার্গেট করুন। আর ওটি সম্পূর্ণ ফ্রি, তো ইনস্টল করতেও কোনো প্রবলেম হবে না। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পারলে ভিডিওটি একটু শেয়ার করে হেল্প করে দিন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি প্রায়ই এই ধরনের ভিডিও নিয়ে চলে আসি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। যদি প্রশ্নের উত্তর বড় হয়, কমেন্টে না দিয়ে ভিডিও বানিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।